খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার অভিযোগে সাম্প্রতিক সংঘর্ষের জেরে পার্বত্য জেলা রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে হতাহত, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কোর কমিটির মাধ্যমে তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোশাররফ হোসেন খান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে প্রতিটি দোকানপাট আমরা দেখছি কার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমরা একটা কমিটিও করে দিয়েছি জেলা কোর কমিটি থেকে। জেলা কোর কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়ে জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ। এই কোর কমিটির ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরজমিনে পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রতিজন ব্যক্তির সাথে সরাসরি কথা বলে ক্ষয়ক্ষতির বিষয়টি পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিল করবে এবং এই প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অপরদিকে রাঙামাটিতে সংঘটিত সাম্প্রতিক ঘটনায় এখন পর্যন্ত 2টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি নবাগত পুলিশ সুপার ডক্টর এস.এম. ফরাদ হোসেন। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না, এটাই হলো আমাদের পুরোপুরি সহজ বক্তব্য। এর মাধ্যমে আমরা আহ্বান জানাবো সবাইকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাই যেন মিলেমিশে আমরা ভূমিকা রাখি। এই 2টি মামলার আলোকেই রাঙামাটিতে সংঘটিত সংঘর্ষের ঘটনায় তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়েছেন পুলিশ সুপার। বলেন, যারাই আইন হাতে তুলে নিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই পরিস্থিতির নিয়ন্ত্রণে সকলকেই ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।